আপনি যে কোনোভাবেই রুচিতা দিদিকে একটু এই স্টোর রুমে পাঠিয়ে দিন। রুচিতা, হ্যাঁ মা। কিচেনে বেসন আর চিনি সব শেষ হয়ে গেছে, স্টোর রুম থেকে এনে একটু ভরে দাও না। আজকে তো একটু বেশিই অন্ধকার লাগছে স্টোর রুমটা। জানলাটাও খুলছে না। এবার এর পরে দেখো আর কি কি হয়। এই প্ল্যান আমি এমনি এমনি করে ফেলিনি, বরং অনেক পরীক্ষা করে দেখেছি। এই প্ল্যান নষ্ট হওয়ার কোনো কারণ থাকবে না। রুচিতা আসবে, তারপর এই তেলে ওর পা পিছলবে, তারপরে পিছলতে পিছলতে সোজা এই এইটার ওপরে এসে পড়বে, আর তারপরে এই পৃথিবী থেকে বাইরে। এইটা তো আমার জন্য রাখা ছিল, তুমি এটার সাহায্য নিতে পারবে না রুচিতা? ভগবান, এই কাজ! এত জোরে চিৎকার করছে কেন? আঁচল ওর সাথে স্টোর রুমে কি করলো? কি হলো নিহার, দাঁড়ালি কেন? জানি না দাদা, আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে ডাকছে। শুধু আমরা দুজনেই আছি নিহার, কে ডাকবে তোকে? যাগে, বাদ দে সব, মিটিং এর জন্য দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে দাদা। আমার এতটা অস্বস্তি কেন হচ্ছে? রুচি, রুচিতা, রুচিতা! না, এদিকে আমার কাছে আসবেন না বাবা। কেন, কি হয়েছে? খুব পিছল। রুচিতা দিদি! এর সাথে তো আমি পরে কথা বলবো। আমাদের তাড়াতাড়ি রুচিতা দিদিকে হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু সাবধানে, এই জায়গাটা দেখে যেতে হবে। পুনম, তুমি তাড়াতাড়ি নিহারকে ফোন করো। হ্যাঁ, আমি ফোন করছি। কিন্তু এটা হলো কি করে? ডাক্তারবাবু, রুচিতে পড়ে গেছে, আপনি তাড়াতাড়ি আসুন প্লিজ। রুচিতা দিদি কি করে হলো? ভগবান! এই রুচিতার জন্য আমার ছেলেকে বিরক্ত করব না। ফোন পেলে কি পুনম? না 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 মা, ফোন লাগছে না, নিহারকে পাচ্ছি না। তুমি ছেড়ে দাও, আমি প্রতীককে ফোন করছি। নিহার সাবধানে, কি করছিস? আর একটু দেখে চালা। দাদা, তুমি একবার বাড়িতে ফোন করো না, দেখো না সবাই ঠিক আছে কিনা প্লিজ। নিহার, এসব কি বলছিস তুই? ছাড় না এসব, মিটিং এ দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল।
বাবা ফোন করছে। হ্যালো, হ্যাঁ বাবা। কি? রুচি, চোখ খোলো। হ্যাঁ, ঘুমিও না। আপনি যেমন বলেছিলেন তেমন ব্যান্ডেজ তো হে করে দিয়েছি, ভগবান। কিন্তু রক্ত বন্ধই হচ্ছে না। মা, আমি ব্যান্ডেজ, ওষুধ সব লাগিয়েছি, কিন্তু রক্ত বন্ধই হচ্ছে না। আরে মা, অ্যাম্বুলেন্স আসতে আর কত দেরি হবে? হ্যাঁ বাবা, আমি অনেকবার ফোন করেছি তো, কিন্তু বারবার উনি বলছেন যে ট্রাফিক জ্যাম আছে, তাই আসতে সময় লাগবে। এই অ্যাম্বুলেন্স তো আমি দেখছি। হ্যাঁ, নিহার বাবু, রুচিতা! নিহার বাবু, নিহার, নিহার, রুচিতা! 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 চোখ বন্ধ করো না রুচি। নিহার, তুমি কিছু করো না। রুচিতা! নিহার, রুচিতাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। আমি তোমার কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। নিহার, দেখে সাবধানে, আঘাতটা এখানেই। তোমার কিচ্ছু হবে না রুচিতা, কিচ্ছু হবে না। আমরা সবসময় একসাথে থাকবো, সবসময় একসাথে থাকবো। মা, আমি রুচিতা দিদির জন্য প্রার্থনা করে আসছি। মাথা খারাপ হয়ে যায়নি তো তোমার? আমি তোমায় কি বলেছিলাম? আমি তোমায় এমন কিছু ভাবতে বলেছিলাম যাতে নিহার আর রুচিতা দূরে চলে যায়। রুচিতার প্রাণ নেয়ার জন্য বলিনি। মা, ভগবান না করুন রুচিতার যদি কিছু হয়, আর নিহার যদি জানতে পারে এই সব কিছু তোমারই কাজ, ও তোমাকে ছাড়বে না, দেখে নিও। মা, আপনি আমাকে ভুল ভাবছেন। আমি তো শুধু রুচিতা দিদিকে তেলের মধ্যে ফেলতে চেয়েছিলাম, যাতে ওনার পাটা ভেঙে যায় আর কিছু সপ্তাহ ধরে ওনার থেকে আলাদা থাকতে পারে, ব্যাস। মা, আপনার মনে হয় যে আমি কারোর প্রাণ নিয়ে খেলতে পারি? না মা, এটা শুধু একটা দুর্ঘটনা। মা, এত বড় দোষ দেবেন না মা আমাকে আপনি। না, ওঠো, আরে উঠো। যা হয়েছে সেটা ভুলে যাও, আর এটাই সুবর্ণ সুযোগ তোমার কাছে নিহারের মন জিতে নেওয়ার। ওর পাশে থাকো, ওর সঙ্গে সঙ্গে থাকো, আর যতদিনে রুচিতা বিছানা থেকে উঠবে তুমি নিহারের দৃষ্টিতে অনেক উপরে উঠে যাও, বুঝেছো? ঠিক আছে মা,
অনেক ধন্যবাদ ভগবানকে, বেঁচে গেলাম আমি। একে আরো ব্লাড দিতে হবে, তাড়াতাড়ি করো, কুইক। ডক্টর এসে গেছেন। রুচিতা, ও এখন বিপদমুক্ত হয়েছে। ভগবানের অসংখ্য আশীর্বাদ যে রুচিতা ঠিক আছে। কিন্তু রুচিতার এখন অনেক সেবার প্রয়োজন। আমাদের ওনাকে 2-3 দিন আন্ডার অবজারভেশনে রাখতে হবে, তারপরে আপনারা ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আপনি একদম চিন্তা করবেন না, আমি সবসময় খেয়াল রাখবো। দাদা, তুমি সবাইকে বাড়িতে নিয়ে যাও, আমি এখানে রুচিতার সাথেই থাকবো। বাবা তুই কেন থাকবি? আমি থাকবো বাবা ওর সাথে। রুচিতা আমার বৌমা, ও এত সেবা করেছে আমার। আমি থাকবো ওর সাথে। তোমরা সবাই যাও যাও। পুনম, তুমি কি করে থাকবে? কালকে তো আবার ব্রত পুজো আছে, তার ব্যবস্থা করতে হবে তো। আমি তো ভুলেই গেছি, কালকে তো বাড়িতে পুজো, সবকিছু তৈরি করতে হবে, সারাদিন উপোস করে থাকতে হবে। কি করে কি করব? কালকে কারওয়া চৌথ। রুচিতার কত ইচ্ছা ছিল কারওয়া চৌথ রাখার জন্য। এখন আর কি করবি বল বাবা, কিচ্ছু হবে না। ও যে ভালো আছে এটাই অনেক বড় কথা। পরের বার ব্রত করবে ও। রুচিতা এবার ব্রত নিশ্চয়ই করবে। আমি করব রুচিতার জায়গায় ব্রত। নিহার, এটা ছেলেদের ব্রত নয়, তুই এসবের থেকে দূরে থাকিস, বুঝলি? মা, পুজোতে কি মেয়ে আর কি ছেলে? রুচিতা যদি আমার দীর্ঘ আয়ুর জন্য নিজে উপোস করে থাকতে পারে, তাহলে আমি কেন থাকতে পারবো না? আর এই পরিস্থিতিতে আমার ওর জন্য প্রার্থনা করাটা খুবই জরুরি। একদম ঠিক কথা ভেবেছো তুমি নিহার। কিন্তু বাবা, আমি বলতে চাইছিলাম যে তুই ব্রত করলে এখানে থাকবি কি করে? পুনম, ওকে আটকিও না, ও যা চাইছে করুক। আমি ওখানে থেকে যাচ্ছি মা। উনি যখন ওষুধ টষুধ আনতে যাবেন, তখন যদি ডক্টরের কোনো প্রয়োজন পড়ে, তাই দুজন থাকা তো ভালো, তাই না? হ্যাঁ, এটা ঠিক। আঁচল থাকবে এখানে। আর তাছাড়া ও তো আর এই ব্রত করবে না। আর নিহার, তুই এই ব্যাপারটা না করবি না, হ্যাঁ? ঠিক কথা। বরং সেটাই ভালো হবে। মা চল, তুমি এখানেই থেকে যাও। আচ্ছা বাবা। রুচিতা, তুমি প্লিজ তাড়াতাড়ি ঠিক হয়ে যাও। আঁচল, ক্ষমা করে দেবেন আমাকে, বুঝতে পারিনি কখন চোখ লেগে গেছে। আমি চা নিয়ে আসছি বরং। আমার দরকার নেই, তুমি নিজের জন্য চা নিয়ে এসো। আমি ভেতরে গিয়ে রুচিতার সাথেই আছি। খুব বাজে তুমি। আমাকে ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করছিলে, তাই না? কিন্তু আমি সেটা হতে দেব না। এত তাড়াতাড়ি আমার থেকে তোমাকে দূরে যেতেই দেব না। কাল আমি তোমার জন্য ব্রত করছি। সবাই এই ব্রতটা চাঁদকে দেখেই ভাঙে, কিন্তু আমার ব্রত ততক্ষণ ভাঙবে না যতক্ষণ আমার চাঁদ আমার দিকে তাকিয়ে হেসে নিহার না বলছে। যতক্ষণ না তোমার জ্ঞান ফিরছে, না আমি একটু অন্ন ছোবর, না জল খাবো, বুঝলে তুমি? রুচিতা,
দেখো, তোমাকে তোমার নিহারের দিব্যি, তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব চোখ খুলতেই হবে। যত রকমের দিব্যি খাবার খেয়ে নিন আপনি, কিন্তু আমি আপনার এইসব কথা কখনো সফল হতে দেব না। হ্যাঁ বাবা, ডক্টর বলে যদি রুচিতার আজকে রাতেই জ্ঞান ফিরে আসে তাহলে ওরা কালকেই ডিসচার্জ করে দেবে। ভগবানের অশেষ দয়া, সেটা তো খুব ভালো কথা। নে বাবা, তুই কিছু খাসনি, খেয়ে নে। সরি মা, যতক্ষণ না রুচিতার জ্ঞান ফিরছে ততক্ষণ আমি ব্রত ভাঙতে পারবো না। তবে একটু গিয়ে বিশ্রাম নিয়ে নে, ঋতুপ্রতীক আছে তো ওখানে রুচিতার খেয়াল রাখার জন্য। না মা, পুজোর সময় হয়ে এসছে, আমি চেঞ্জ করে পুজোর জন্য জিনিসপত্র নিয়ে যেতে হবে। আমি বরং আপনার জন্য খাবার বানিয়ে দিচ্ছি, আর রুচিতা দিদির জন্য কিছু জিনিস দিয়ে দিচ্ছি, ওনার জ্ঞান ফিরলে ওনার দরকারে লাগবে। বাহ, কত ভালো তুমি আঁচল, তুমি নিহার আর রুচিতার কত খেয়াল রাখছো, সাবাস। সত্যি আমার যদি আর একটা নাতি থাকতো না, তাহলে আঁচলের সঙ্গে তার বিয়ে দিয়ে দিতাম। পুরো রুচিতার মতো গুণী মেয়েও। আমি ফ্রেশ হয়ে আসছি। পুনম, মা চলো একবার মন্দির থেকে ঘুরে আসি। আচ্ছা, আসছি এক্ষুনি। শুনলে তুমি মা কি বলল? রুচিতার মতো তুমি গুণী, এবার তোমার নিহারের মনে জায়গা করতে হবে। যতদিন রুচিতা পুরোপুরি ভালো না হয়ে যায়, তোমাকে ওর কাছে, খুব কাছে চলে যেতে হবে। ওকে যে করেই হোক নিজের করতে ঠিক হবে। আছে মা, আমি তো ওনার জন্য এই ব্রতটাও পালন করছি। আরে বাহ, আমার আদরের বৌমা। শুধু এভাবেই নিহারের সেবা করে যেও, ওর কাছে এভাবেই এগিয়ে যেও। পুজোর সময় হয়ে গেছে, আমি তাড়াতাড়ি হসপিটাল থেকে ঘুরে আসি। যখন উনি পুজোর জিনিসগুলো নিয়ে আসবেন, তখন এই নোংরা জলটা দিয়ে তখন ওনার সব পুজোর জিনিসগুলো নষ্ট করে দেব। তারপরে দেখব কি করে হয় রুচিতার এই পুজো। কি কল তো খোলা, তাহলে জল কেন এলো না? হে ভগবান, প্লিজ আমার রুচিতাকে ঠিক করে দাও, প্লিজ তাড়াতাড়ি জ্ঞানটা ফিরিয়ে দাও, প্লিজ।
হ্যাপি করবা চৌথ রুচিতা। রুচিতা, দেখো এখন চাঁদও দেখা যাচ্ছে। তুমি তাড়াতাড়ি চোখ খোলো। তোমার কতটা জেদ বলো তো? তুমি কিরকম স্ত্রী? আমি সকাল থেকে না খেয়ে বসে আছি, তুমি আমার জন্য একটুও দেখছো না? ঠিক আছে, তুমি যদি জেদি হও তার থেকে আমি আরো বেশি জেদি। আমি পুজো তো করে নিয়েছি, যতক্ষণ না তুমি চোখ না খুলছো আমি আমার ব্রত ভাঙবো না, মনে রেখে দিও। রুচিতা, রুচিতা, হ্যাঁ হ্যাঁ আমি এখানে আছি। রুচিতা, তুমি চোখ খুলে তাকিয়েছো। রুচিতা, তুমি চোখ খুলে তাকিয়েছো। এসব কি বোকামি আঁচল, তোমাকে যে করেই হোক নিহারকে আটকানো উচিত ছিল। মা, আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না তো। কিন্তু আপনি চিন্তা করবেন না মা, আমার পুরো বিশ্বাস আছে রুচিতা দিদির জ্ঞান ফিরবে না। আরে রুচিতা এসে গেছে। আমি ওকে উপরে দিয়ে আসছি। বাবা সাবধানে নিয়ে যাস। তোমার ব্রত হেরে গেছে আঁচল, নিহারের ব্রত জিতে গেছে। সেই দিন আর বেশি দূরে নেই যখন এই বাড়িতে তুমি নিহার আর রুচিতার আয়া হয়ে থেকে যাবে, ব্যাস।
নিহার বাবু, আমার ব্যথার দাগটা খুব খারাপ লাগছে না দেখতে? একদম না, বরং এটা তো তোমার সাহসিকতার পরিচয়। এত বড় বিপদ হয়ে যাবার পরও তুমি হার মানোনি, তুমি আমার কাছে আবার ফিরে এসছো। সাবধানে। আরেকটু চলো রুচিতা, প্লিজ। ইয়েস। নিহার বাবু, আমাকে একটু বসতে দিন, আমার খুব ব্যথা হচ্ছে, প্লিজ প্লিজ। আজকে রুচি আমাদের সবার সঙ্গে কতদিন পরে খাবার খাবে। রুচি, তোমায় কিন্তু আগের চেয়ে অনেক ভালো দেখাচ্ছে। হ্যাঁ, খুব সাহসী মেয়ে আমাদের রুচিতা। বসো মা। এসব নিহার বাবু আর আপনাদের সবার দেখাশোনার জন্যই হয়েছে। থ্যাংক ইউ। ব্যাস নিহার বাবু, রুচিতা, তুমি ঠিক আছো তো? এই নাও, এই জলটা খেয়ে নাও। না নিহার বাবু, কেমন একটা লাগছে, কিছু খেতে ইচ্ছে করছে না। তুমি আবার খাবারে কিছু মেশাওনি তো? কি ব্যাপার, কোনো ভালো খবর নয় তো রুচিতা? বাও রুচিতা, এত তাড়াতাড়ি খুশির খবর! তুমি তো সত্যি সুপারম্যান হয়ে গেছো। না দিদা, এরকম কিছু নয়। আমার মনে হচ্ছে ওষুধের জন্য বোধহয় কিছু একটা হচ্ছে। খুশির খবর মানে? মা, এটা কি করে হতে পারে? কি অবস্থা হয়েছে ওর? কি করে হতে পারে? না, আমার তো মন বলছে নিশ্চয়ই কোনো ভালো খবর আছে। একবার চেক আপ করে নিলেই হয়। টেস্ট তো বাড়িতেই হয়ে যাবে। না না বৌদি, না না, আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। খুশির খবর যদি নাও হয়, একটা জেনারেল চেক আপ তো হয়ে যাবে। আর আজকাল তো সব ব্যাপারেই ডাক্তারের পরামর্শ প্রয়োজন। তোমরা একদম টেনশন করো না, আমি যাব ওর সাথে। রুচিতা নিহার এর মধ্যে এক হয়নি তো? না না মা, আমার সেরকম কিছু মনে হয় না। যাকে চেক আপ করলে সব জানা যাবে। একটা কথা মনে রেখো, যদি এর মধ্যে রুচিতা প্রেগনেন্ট হয়ে পড়ে, তাহলে এ বাড়ি থেকে তোমার ছুটি। বলুন না ডাক্তার ম্যাডাম, আমার বৌমা কি মা হতে চলেছে? আমাদের বাড়িতে কি সুখবর আসতে চলেছে? না না, হয়তো ওষুধের অ্যালার্জির কারণেই ওনার শরীরটা খারাপ লাগছিল। যাকে একটা বিপদ দূর হলো। কি হলো ডক্টর, সব ঠিক আছে তো? রিসেন্টলি আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ। কি হলো ম্যাডাম, আপনাকে একটু চিন্তিত মনে হচ্ছে। রিপোর্টে কি কোনো প্রবলেম আছে ডক্টর? না না, হেলথ ওয়াইজ চিন্তা করার কোনো ব্যাপার নেই। তবে আপনার অ্যাক্সিডেন্টের কারণে আপনার জরায়ুতে অনেক সমস্যা তৈরি হয়েছে। সত্যি কথা বলতে গেলে, আপনি যদি প্রেগনেন্ট হয়েও যান, তাহলেও আপনি আপনার বাচ্চাকে গর্ভে রাখতে পারবেন না। আপনি কখনো মা হতে পারবেন না। ডক্টর, আপনি এটা কি বলছেন? আমি মা হতে পারবো না? এরকম হতে পারে না। এই দেখুন না, দেখুন, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। এরকমটা হতে পারে না, আমি একদম ঠিক আছি। আপনি একবার চেক করুন না, হয়তো রিপোর্টে কোনো ভুল হচ্ছে। হতে পারে তো মা, বলুন না মা হতে পারে তো? আপনি বলুন না মা, একবার চেক করে নিতে। এরকম কিভাবে হতে পারে? সামলাও নিজেকে। এই যে এরকম হতে পারে না, জলটা খাও, এরকম হতে সব পারে ঠিক না। হয়ে যাবে। একবার জলটা খাও তো। মা কিন্তু ডাক্তার ম্যাডাম, প্লিজ আপনি ভালো করে দেখুন না।
যে কোনো টেস্ট বলবেন, যা বলবেন, আমরা সব করানোর জন্য প্রস্তুত। ডক্টরবাবু, আপনি একবার রিপোর্টটা চেক করে নিন না নিজে। আপনি তো নিজেই একজন নারী, আপনি তো জানেন একজন নারীর কাছে মা হওয়া কত বড় সাধনার ব্যাপার। প্লিজ আপনি আমার থেকে এই সুখটা কেড়ে নেবেন না। প্লিজ একবার বলুন না আমি মা হতে পারবো, আমি হতে পারবো মা। প্লিজ একবার আপনি চেক করুন না রিপোর্টটা ডক্টরবাবু, প্লিজ। আপনি নিজেকে সামলান। আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেকগুলো টেস্ট নয় করে নেব, কিন্তু আমার ভয় হচ্ছে যে আমার উত্তর ওটাই থাকবে। সরি রুচিতা। এক্সকিউজ মি, আমি আসছি। মা 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 এরকমটা কেন হলো আমার সাথে? কেন মা? নিহার বাবু আর দিদাকে আমি কি উত্তর দেব? কি বলবো ওনাদের? আমি কি উত্তর দেব মা? আমি কেন পড়ে গেলাম? কেন পড়ে গেলাম? আরে রুচিতা, তুমি এত ভাবছো কেন? কিচ্ছু হয়নি। টেস্ট তো আরো হওয়া বাকি আছে, রিপোর্ট বাকি আছে। কোনো মিরাকেলও তো হয়ে যেতে পারে মা, সব ঠিক হয়ে যাবে, তাই না? কিন্তু ততদিন তুমি চুপ করে থাকবে, কাউকে কিচ্ছু বলবে না মা, প্লিজ। কিভাবে মা? আমি চুপ করে থাকতে পারবো না মা। আমি এটা লুকোতে পারবো না। আরে মিথ্যে বলতে হবে কোথায় মা? তোমায় তো শুধু চুপ করে থাকতে হবে, কাউকে কিচ্ছু বলবে না। বাকি সব আমার উপর ছেড়ে দাও, আমি সব সামলে নেব। দেখো মা রুচিতা, নিহারের বাবা সবে মাত্র ভালো হয়েছেন। উনি এই খবরটা যদি জানতে পারেন তো ভগবান না করুন যদি আবার কিছু হয়। আর মার তো মনই ভেঙে যাবে। সেই জন্য যতক্ষণ না ফাইনাল রিপোর্ট আসে তুমি কাউকে কিচ্ছু বলো না, প্লিজ। আমি হাত জোড় করছি তোমার কাছে, আমার কথাটা বোঝো। না রুচিতার ফোন লাগছে না মায়ের। দিদা, আমার খুব ভয় লাগছে। ভুল হয়ে গেল আমার না ওর সাথেই যাওয়া উচিত ছিল। কিচ্ছু হয়নি নিহার, শান্ত হ, ওরা এক্ষুনি এসে যাবে। ওই যে নিহার, ওরা চলে এসেছে। রুচিতা, কি হয়েছে? সব ঠিক আছে তো? তোমার কিছু হয়নি তো? আরে বাবা, ওকে ভালো করে ভিতরে আসতে দে, তারপর না হয় তোর প্রশ্নগুলো করিস। আর এত গরম, দেখ তোর মুখটা কেমন শুকিয়ে গেছে। ওকে আগে বসা। সরি মা। পুনম, কি বললো ডক্টর? কোনো ভালো খবর আছে কি না? মা, ডাক্তারের সাথে দেখা হয়নি, এমার্জেন্সি কেস নিয়ে বাইরে গেছেন, কিন্তু উনি কালকে রুচিতাকে ডেকেছেন। তবে এইটুকু অবশ্যই জানি যে সবকিছু ঠিক আছে। রুচিতাকে দেখে অন্যরকম লাগছে। মা, আমি তো ওটাই বলছিলাম যে প্রেগন্যান্সি টেস্ট তো বাড়িতেও হতে পারে। আমি কি টানিয়ে নিচ্ছি? হতে পারবে না কেন? নিশ্চয়ই হতে পারে, কিন্তু অনেক সময় বাড়ির এসব টেস্টগুলো ভুল হয়ে যায়। কালকে যখন যাচ্ছি ডাক্তারের কাছে টেস্টও করিয়ে নেব, জানা যাবে। এসব পরে দেখা যাবে মা। রুচিতা, তুমি চলো এখন, তোমাকে খুব ক্লান্ত লাগছে, চলো। মা, আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, একটু জুস নিয়ে আমার ঘরে এসো তো। কি হলো মা? আবার আমি কি করলাম? বেশি ভালো হওয়ার চেষ্টা করো না, সত্যি করে বলো। স্টোর রুমে টেবিলের কাঠটা তুমি কেটেছিলে তো, জেনে শুনে? আবার একই কথা বলছেন মা? আমি বলেছি না আমি কিচ্ছু করিনি। আমি তো শুধু রুচিতা দিদিকে ফেলে দিতে চেয়েছিলাম, যাতে ওনার পা ভেঙে যায় আর উনি কিছুদিনের জন্য ওনার থেকে আলাদা থাকতে পারে। কিন্তু যাকে, এখন আর তাতে লাভ কি? ও তো সেই দুর্ঘটনা থেকেও বেঁচে ফিরেছে না? ডক্টর তো এটাই বলেছে।
হয়েছে মা? আরো কিছু ঘটেছে নাকি? রুচিতা দিদি ঠিক আছে তো? এটা কি নিহার বাবু? রচিতা, আমি ওই পুরো স্টোর রুম ক্লিন করে দিয়েছি আর সব ডেঞ্জারাস জিনিসগুলো বের করে দিয়েছি, ওই টেবিলটাও। আর দেখো, ওখান থেকে আমি পরিষ্কার করতে গিয়ে কি পেলাম, আমার ছোটবেলার খেলনা। মা আমার বাচ্চার জন্য যত্ন করে রেখেছিল। দেখো, এটা আমার ফেভারিট ছিল। রচিতা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কে? রুচিতা দিদি কখনো মা হতে পারবে না? হ্যাঁ, মা হতে পারবে না। এই সব ওই অ্যাক্সিডেন্টের জন্য হয়েছে, আর তোমার জন্য হয়েছে আঁচল। কিন্তু তাহলে মা, আপনি কেন এত কষ্ট পাচ্ছেন? আমরা দুজনে যা চাইতাম তা তো হয়ে গেছে, তাই না? ওনার থেকে রুচিতা দিদিকে আলাদা করার চেষ্টা তো সফল। রুচিতা দিদি কখনো ওনার বাচ্চার মা হতে পারবে না, তাই না? কথাটা তোমার সত্যি, কিন্তু যে কোনো মেয়ের সাথে এত বড় একটা অন্যায়, সেটাই আমি সহ্য করতে পারছি না। মা, মা আপনার যখন ওনার জন্য এত কষ্ট হচ্ছে, তাহলে আমায় এখান থেকে যেতে দিন। আমায় কেন এরকম অবস্থায় ঝুলিয়ে রেখেছেন? আপনার যখন রুচিতা দিদি আর ওনার বাচ্চাই চাই, তখন আমার সময় কেন নষ্ট করছেন আপনি? খুশিতে থাকুন আপনারা রুচিতা দিদির রং আর রূপের বাচ্চাকে নিয়ে। আঁচল, তুমি বুঝতে পারছো না, আমি সব সময় চেয়েছি নিহারের সন্তান নিহারের মতো ভালো হোক, নিহারের মতো, তোমার মতো ফর্সা সুন্দর বাচ্চা। আমার নাতি নাতনিরা এরকম হোক, আমি সব সময় চেয়েছি। কিন্তু এই সব কিছু এত সহজ নয়, আর তুমি বুঝতেও পারবে না। আমি কিছু বুঝবো না? ঠিক আছে, আমি যাচ্ছি এখান থেকে। এবার আমি এখানে এইভাবে থাকতে পারবো না, আমাকে যেতে দিন আপনি। আর হ্যাঁ, আপনি মানান এখানে শোক। আঁচল, আঁচল, যা হবার তা হয়ে গেছে, সেটা বাদ দাও, ভুলে যাও সব। হয়তো ঈশ্বরেরও সেটাই ইচ্ছে যে নিহারের জীবনে দ্বিতীয় স্ত্রী আসুক। কিন্তু বাড়ির লোকের সাথে এ ব্যাপারে কি করে কথা বলবো, সেটাই তো বুঝতে পারছি না। মা, আজ না হলে কালকে সবাই তো জানতে পারবেই, তাই না? হ্যাঁ, একটু কষ্ট হবে, কিন্তু আমাদের যদি কিছু পেতে হয়, তাহলে এই ছোটখাটো বিষয়গুলো তো সামলাতেই হবে। মা, রচিতা, খেলনাগুলোই তো ছড়িয়ে গেছে, আমি এক্ষুনি গুছিয়ে নিচ্ছি। তুমি তুমি প্লিজ কান্না বন্ধ করো। কিভাবে বলবো নিহার বাবু, কিভাবে বলবো যে শুধু খেলনা নয়, সব শেষ হয়ে গেছে। আমাদের স্বপ্ন, আমাদের ভবিষ্যৎ সব ভেঙে গেছে। আমাদের ভালোবাসার কোনো চিহ্ন এই পৃথিবীতে আসবে না। রচিতা, তুমি কি কিছু লুকাচ্ছ আমার থেকে? আমি বুঝতে পেরেছি তুমি কি লুকাচ্ছ। সবাই তোমার উপর বেবি প্রেশার দিচ্ছে, ওই জন্য তুমি খুব চিন্তায় আছো। রচিতা, তুমি একদম চিন্তা করো না, আজ না হলে কাল তো বাচ্চা হয়েই যাবে। বাট এই প্রেগনেন্সি নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমি তোমার সম্পূর্ণ খেয়াল রাখবো, খুব প্যাম্পার করবো তোমাকে। নিহার বাবুর তো বাচ্চা নিয়ে অনেক আশা। আমি ওনাকে কিভাবে বলবো যে ওনার এই স্বপ্ন স্বপ্নই থাকবে, ওনার এই খেলনাগুলোর সাথে আর কেউ খেলবে না?
এই নিন দিদি, ডাল খান, আর এই কাজু বাদাম দেওয়া লাড্ডুটাও খান। বলুন কেমন খেতে? এইসব আপনার আগত বাচ্চা আর আপনার জন্য খুব ভালো হবে, আপনারা শক্তি পাবেন। রুচিতা, তুমি ঠিক আছো তো? আমি আপনাদের সবাইকে কিছু বলতে চাই। দেখো মা রুচিতা, নিহারের বাবা সবে মাত্র ভালো হয়েছেন। উনি এটা জানতে পারলে তো, ভগবান না করুন যদি আবার কিছু হয়, আর মার তো মনই ভেঙে যাবে। সেই জন্য যতক্ষণ না ফাইনাল রিপোর্ট আসে তুমি কাউকে কিচ্ছু বলো না, প্লিজ। ব্যাস দিদি, কোনো বাহানা নয়, এই খাবারটা তোমায় পুরো খেতে হবে এখন। আঁচল, একবার রুচিতার রিপোর্টটা কনফার্ম হতে দাও, তারপরে এইসব খাইও। দিদি, খাবার সঙ্গে রিপোর্টের কি সম্পর্ক? সন্তান তো আজ না হয় কাল তো হবেই, আর রুচিতা দিদির স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে যে সন্তান আসবে তার শরীর ভালো থাকবে। আঁচল, তুমি খুব বুঝতার মেয়ে, মা না হয়েও সব বুঝে যাচ্ছ। আর ঋতুকে দেখো, এক বাচ্চার মা হয়েও এই কথাটা বুঝতেই পারছে না। ঠাম্মা, আসলে আমি বাচ্চা কাচ্চা খুব ভালোবাসি, তাই একটু জানি আর কি। নিন না দিদি, আর একটু নিন। আঁচল প্লিজ থাক, আমার এখন খেতে ইচ্ছে করছে না। হ্যাঁ, অবশ্য এই অবস্থাতে এরকম হয় আমি জানি, কিন্তু সন্তানের জন্য আপনাকে তো খেতে হবে, তাই না দিদি? নিন, খেয়ে নিন। নিন না, না নিন না। ব্যাস আঁচল, তোমাকে কি বলছি তুমি শুনতে পাচ্ছ না? একদম ঠিক জায়গায় ঘা দিয়েছি আমি, এবার এইটুকু করা তো আমার সাজে, তাই না? কিছু ভুল করে ফেললাম নাকি আমি দিদি? আমি কি কিছু ভুল করে ফেললাম? আই এম সরি, আমি তোমার উপর চিৎকার করে ফেললাম। আমার এখন খেতে ইচ্ছে করছে না, আমি পরে খেয়ে নেব। দেখেছো তোমরা? আরে আঁচল তো রুচিতার ভালোর জন্য বলছিল, রুচিতা কেমন ওকে কথা শুনিয়ে দিল। ছেড়ে দিন না মা, এরকম সময় এরম অনেক কিছুই ঘটে, মন চঞ্চল হয়ে ওঠে। আঁচল, তুমি সত্যি খুব বুঝতার মেয়ে, সব কথা ঠিকঠাক বুঝে যাও। তোমরা প্লিজ ওর উপর প্রেশার দিও না, আমি ওকে দেখে আসছি। এইভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি আমাদের প্ল্যান সাকসেসফুল হয়ে যাবে আঁচল। বাচ্চা বাচ্চা বাচ্চা, সবাই শুধু একটাই কথা বলছে আর আমি চেয়েও কাউকে কিচ্ছু বলতে পারছি না। মিথ্যে বলতে বলতে আমার মাথা যন্ত্রণা করছে। রুচিতা,